আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক টিএসআর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সামনে আমাদের রমজান মাস, খুবই চমৎকার একটি মাস। রমজান মাস নিয়ে আমরা কিছু কথা বলছিলাম ভিডিওতে। আমরা আজকে রমজানের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসছি। আমরা কিভাবে রমজান মাসটাকে পালন করবো, রমজান মাসে আসলে কতটা গুরুত্বের সাথে আমাদের দেখা উচিত, এবং এই রমজান মাসে আমাদের করণীয় কি কি বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটা টিপস থাকবে বা ভালো একটা কথা থাকবে আপনাদের মাঝে। সবাই শেষে বলবো ইনশাল্লাহ। সকলে ফুল ভিডিওটা দেখবো। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটা রাত। এই মাসে আমাদের অনেক মানুষ, অনেক ইমানদার ব্যক্তিরা এই মাসটাকে খুবই গুরুত্বের সাথে নেয়, ঢাল মাস হিসেবে। যে মাসে পাপ কাজ কম হয়, কারণ ইবলিস শয়তান, যারা আমাদের চরম শত্রু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখে। কোনো কিতাবে আছে শিকল দিয়ে বাঁধা থাকে। এই বিষয়গুলো নিয়ে আমাদের যদি ইবলিসের কাছে না যাই বা কাছাকাছি না যাওয়া হয়, তাহলে আমরা ওই পাপ থেকে মুক্ত থাকতে পারবো। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুলো অল্পের ভিতরে বেশি ইবাদত করতে পারবো, অল্প ইবাদত করে বেশি সওয়াবের অধিকারী হতে পারবো এই রমজান মাসে। যেভাবে আপনার মাছ ধরতে গেলে আমরা কিছু ডালা আছে, যে সময়টায় মাছ বেশি পাওয়া যায়, এরকম কিছু সময় আছে। ওই সময় কিন্তু মানুষ বেশি মাছ ধরতে যায়। আমরাও ইবাদত করার জন্য কিছু সময় আছে, যে সময়টা ইবাদত কম করলেও বেশি সওয়াব পাওয়া যায়। তেমনি করে একটি মাস রমজান মাস। আমরা একটি বছর পরে রমজান মাসটাকে খুঁজে পেয়েছি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই দানটাকে আমরা অনেক সুন্দরভাবে নিজের মতন করে পরিচালনা করতে চাই। কারণ এই সময়টা আমরা যদি ভালোভাবে চলতে পারি, ভালোভাবে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমরা এই আয়াতটা সবাই জানি, এই আয়াতটা সবাই সুন্দরভাবে বলতে পারি, অর্থ জানি, অর্থটা গুরুত্বটা কতটুকু। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের প্রতি, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বপুরুষদের প্রতি যেরকমের রোজা ফরজ করছে, আমাদের প্রতি তেমনি রোজা ফরজ করছে। কি জন্য? আল্লাহর ভীরু যেন হতে পারে। এই একটি কথার জন্য আমি আয়াতটা নিয়ে আসা, যে আল্লাহর ভীরু হওয়ার জন্য কিন্তু আমাদেরকে এই রোজার ব্যবস্থা করেছে। আল্লাহর ভীরু হওয়ার জন্য আমি প্রথম যে কথাটা বললাম, যে বারবার বেশি সওয়াব অর্জন করা যাবে, এই জন্যই কিন্তু আল্লাহর ভীরু হওয়া। অতএব আমরা সব সময় চিন্তা করব আল্লাহর ভীরু হওয়ার জন্য যেন খুব সুন্দর অল্প ইবাদত হয়, কিন্তু সঠিকভাবে যেন ইবাদত গুলো করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস, বুখারী শরীফের একটি হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস। যে হাদিসের ভিতরে প্রথম রোজায় কোনো ব্যক্তি, এই রোজা যখন আসে, একটি বছর পরে আবার রোজা যখন চলে আসে, তখন প্রথম রোজার দিন বেহেশতের নিচ দিয়ে একটি নহর বয়ে যায়। যে নহরটার ঘ্রাণটা এত সুমধুর হয়ে থাকে, চমৎকার হয়ে থাকে। ঘ্রাণটা হুর গিলমানদের কাছে যখন যাওয়ার পরে হুর গিলমানরা বলতে থাকে, হে আল্লাহ, হে প্রতিপালক, এমন একজন ব্যক্তি আমাদেরকে দিবেন স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে, যাদের শরীর থেকে এমন সুঘ্রাণ আসে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বোঝাতে চাচ্ছে যে এমন কিছু আমাকে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেবে ওই ব্যক্তিদেরকে যারা রোজাদারদের ভিতর থেকে এমন সুঘ্রাণ আসবে। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলছে,
রোজাদার ব্যক্তির শেষ বেলার মুখের যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা মেশক আম্বরের থেকেও সুসজ্জিত। এটা চমৎকার একটি কথা। সারাদিন রোজা রাখার পরে আসরের পরে যে ঘ্রাণটা আসে, মুখের লালাটা ঘন হয়ে যায়, তখন ঘ্রাণটা মেশক আম্বরের থেকে বেশি ঘ্রাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে থাকে। অর্থাৎ এই অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আমরা একটা মাস রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে একটা গুরুত্বের সাথে একটা ইভেন্ট, একটা অনুষ্ঠান চালু করতে যাচ্ছি। এই কথাটা নিয়ে আমি আপনাদের মাঝে আসতে যাচ্ছিলাম। একটা ইভেন্ট চালু করতে যাচ্ছি। প্রতিদিন আপনাদের মাঝে একজন মেহমানকে নিয়ে আমরা রোজার আলোচনা করব, প্রতিদিনের ফজিলত নিয়ে আলোচনা করব, রোজার কোন বিষয়, কোনটা ফজিলত কিভাবে হয়ে থাকে, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে প্রতিদিন একটি করে ভিডিও আসবে। যে ভিডিওর ভিতরে আপনাদের পছন্দের মেহমান থাকবে, মুফতি মুহাদ্দিসরা থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাদের মাঝে সব সময় এভাবে ইভেন্টটা চালু করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইসলামিক টি এই চ্যানেলটির সাথে থেকে আমরা পুরো রোজাটা কাটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।